আজকে একটু ভাবছি যে সকালবেলা এই যে আমাদের যে লঙ্কা গাছটা আছে না, সেই গাছটাকে একটু রিপোর্টিং করব। দেখো কত সুন্দর গাছটা হয়েছে। তবে ব্যাপারটা হচ্ছে কি যে একদম ছোট একটা টবে বসানো আছে, আর দেখো কতগুলো লঙ্কা আমরা পেরেছি। এই দেখো আমরা এখন অলরেডি বেরিয়ে গেছি, আর এই যে আমাদের গাড়ি বোধহয় বাইরেই ওয়েট করছে। আমরা এখন সোজা এখন গেটের সামনে যাচ্ছি, আর ওখান থেকে আমরা গাড়িটাকে রিসিভ করব। আমরা অলরেডি এসে গেছি দেববিলা রিসেপশন হলে। এটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স। এক্সচেঞ্জ হয়ে গেছে? কেন হয়েছে এক্সচেঞ্জ সেটা বলো। কি হয়েছে তোমার? কি হয়েছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ভিডিওটা বলতে পারো বেসিক্যালি যে লাস্ট যে ভিডিওটা হয়েছিল বিয়ে বাড়ির, সেই ভিডিওটারই একটা সেকেন্ড পার্ট। মানে যার বিয়েতে খেতে গেছিলাম তাদের যে বৌভাত আছে, সেখানে আমাদের আজকে ইনভিটেশন আছে। তো বেসিক্যালি আজকে আমরা সবাই মিলে মানে বিকেলবেলা আমি, মিমি আর গিনি তিনজনেই চলে যাব সেখানে। যদিও আজকে কিন্তু আমরা আজকে বাড়ি থেকেই শ্যুট করছি, বিকজ বিয়ে বাড়িটা হচ্ছে মানে যে রিসেপশনটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার এই শ্যামবাজার সিথির মোড়ে। তো বেহালা থেকে যাওয়ার কোনো মানেই হয় না, তো আমরা অলরেডি আমাদের নিজেদের বাড়িতেই আছি, তো সেখান থেকেই যাব। আজকে হচ্ছে কি 14ই আগস্ট, তার মানে আগামীকাল আমরা সবাই মিলে আমাদের 78তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে চলেছি। তো সেই স্বাধীনতা দিবস উপলক্ষে পলান ফ্যামিলির সমস্ত সদস্যের তরফ থেকে আমার সকল ভিউয়ার্সদের জানাই অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি যে এই কটা দিন ধরে মনটা সত্যি খুবই উদ্বিগ্ন। সমগ্র দেশ দুনিয়া জুড়ে সময়কাল ঠিকঠাক যাচ্ছে না। যেমন রিসেন্টলি বাংলাদেশের এই সরকারের পতন, তারপরে কিছুদিন ধরে যেটা আরজি করের ঘটনাটা চলছে, সেটাও কিন্তু একেবারেই কাম্য নয়। যাই হোক, এখন হয়তো আমরা সবাই মিলে এটাই চাইছি যে প্রপার দোষীরা যেন চিহ্নিত হোক এবং তাদেরকে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে যেন কোনো লোক এই ধরনের জঘন্য অপরাধ না করতে পারে। আমি আশা করব সরকারের তরফ থেকে এবং যে ইনভেস্টিগেশন যারা আন্ডারে দেওয়া হয়েছে তারা ঠিকঠাকভাবে দোষীদের চিহ্নিত করবে এবং উপযুক্ত শাস্তি দেবে। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের এই যে স্বাধীনতা যে আমরা আজকে অর্জন করেছি, যারা আমরা 78তম আমরা দিবস উদযাপন করতে চলেছি, তার একটি সঠিক মান রাখবে, কারণ সেটাই হবে কি আমাদের অ্যাকচুয়ালি স্বাধীনতার যথার্থ মান। তো একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো, স্কিপ করে যেও না। আজকে আমরা কোথায় যাচ্ছি, কীরকমভাবে মজা আনন্দ করছি, সব কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আজকে একটু ভাবছি যে সকালবেলা এই যে আমাদের যে লঙ্কা গাছটা আছে না, সেই গাছটাকে একটু রিপোর্টিং করব। দেখো কত সুন্দর গাছটা হয়েছে। তবে ব্যাপারটা হচ্ছে কি যে একদম ছোট একটা টবে বসানো আছে, আর দেখো কতগুলো লঙ্কা আমরা পেরেছি। এই দেখো, একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল নাকি এই লঙ্কাটাকে বলে ওই কৃষ্ণ লঙ্কা। আমি এক্স্যাক্টলি নামটা জানি না, তবে শোনা নাম এটা। তবে ঝাল মোটামুটি আছে, খুব একটা বেশি ঝাল হয় না। তবে এবারে দেখলাম গাছটাতে যথেষ্ট পরিমাণে লঙ্কা দিয়েছে, এখনও গাছে অনেক লঙ্কা আছে। দেখো প্রচুর লঙ্কা আছে গাছে, অনেক জায়গাতে এখনো পর্যন্ত ফুলও আছে। এখন বাজে হচ্ছে ঠিক বিকেল 6টা, আর আমরা অলরেডি রেডি হয়ে গেছি। এই যে মিমির আজকের ড্রেস, এই হচ্ছে আমার আজকে আউটফিট।
আজকে গিনি যাচ্ছে তো তাই একদম প্লিট করে শাড়ি পরতে হয়েছে। আর আমি যেমন নর্মালি প্যান্ট শার্ট পরি সেরকমই। তো যাই হোক, যেতে হবে আমাদের সিথির মোড়ের ওখানে। প্রবলেমটা হচ্ছে এটাই যে আজকে তো তোমরা মোটামুটি সবাই জানো যে আজকে বিভিন্ন জায়গায় ওই মানে জমায়েত আছে এবং সেই কারণের জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি ফিরতেও হবে। এই কারণকে মাথায় রেখেই আর কি যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি এবং যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ওখান থেকে চলে আসার চেষ্টা করছি, শুধুমাত্র আমার ছোট মেয়েটির জন্য। কারণ মাঝ রাস্তায় যদি কোনো গাড়ি বা যদি কোনো সমস্যা হয় তাহলে ওর সমস্যাটা হবে। যদিও আমরা কিন্তু এই পুরো ব্যাপারটাকে কিন্তু সম্পূর্ণরূপে সমর্থন করছি, যাওয়ার যথেষ্ট ইচ্ছা, আমরাও চাই যে তাদের সঙ্গে পায়ে পা মেলানোর জন্য, কিন্তু শুধুমাত্র বাড়িতে যে এইসব ব্যাপার রয়েছে তার জন্য আজকে যেতে পারছি না। যাই হোক, তো এখন অলরেডি আমি উবের বুক করে ফেলেছি, গাড়ি 2-3 মিনিটের মধ্যে চলে আসবে আমাদের। আমরা এখন অলরেডি বেরিয়ে গেছি, আর এই যে আমাদের গাড়ি বোধ হয় বাইরেই ওয়েট করছে। তো আমরা এখন সোজা এখন গেটের সামনে যাচ্ছি, আর ওখান থেকে আমরা গাড়িটাকে রিসিভ করব। আমরা অলরেডি এসে গেছি দেবভিলা রিসেপশন হলে। এইটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স। অনেক ভালো, ওদের বাড়িটা অনেক ভেতরে ছিল। হ্যাঁ, এটা একদম আমার শ্বশুর মানে আমার এখান থেকে অনেক কাছে। আর আমরা যেই জিনিসটা ভয় পাচ্ছিলাম না, যে রাস্তাঘাটে ট্রাফিক কতটা কি হবে, সেরকম একটা কিছু এখনো পর্যন্ত তো হয়নি। এখনো পর্যন্ত ঠিকঠাকই ট্রাফিক নর্মালি আছে, আর আমাদের একদম সামনাসামনি আছে মোটামুটি। এই যে লাইসেন্স এসছে কিন্তু সঙ্গে, ওই তো লাইসেন্সকেই তো আমি আগে দেখলাম। আসতে অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। কলিংরাও থাকে। ও যায়, ও তাও মেয়েদের কাছে যায়, ছেলেদের কাছে গেছে। এই যে আমাদের দেখাও, আমার দিকে তাকাও। এক্সচেঞ্জ হয়ে গেছে? কেন হয়েছে এক্সচেঞ্জ সেটা বলো। কি হয়েছে তোমার? কি হয়েছে? কি যায় আসে মন খারাপে, সব হারা আর কি হারাবে, আচমকা ভাঙা মন পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। মিলছে পায়ে পা, চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। যদি সময় ফিরে যাওয়া শিখে যেতাম,
আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম। আমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম। আচমকা ভাঙা মন ফেলেছ নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। যাই হোক, এখন আমরা অলরেডি বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে ঠিক রাত্রি 10:30। আর যাই হোক, তো রিসেপশানটা খুব সুন্দর হলো। যাওয়া আসা, যে ভয়টা পেয়েছিলাম যে যেতে আসতে একটু অসুবিধা হবে ডিউ টু দ্যাট ওই মিটিং মিছিলের জন্য, তো সেসব কিছু প্রবলেম ফেস করতে হয়নি। উবের মোটামুটি টাইমলি পেয়ে গেছি এবং এখন তো মোটামুটি অন টাইম আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু গ্রো করতে হেল্প করে দিন। তাহলে দেখা হচ্ছে একটি নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা। ভাঙা মন পেলেছ নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব।